बातों में तुमको यादों में तुमको तुम ही ख्वाबों दिल है कि मानता नहीं इस दिल पे किसका जोर है तेरी ओर खिंचा जा रहा हूँ जाने कैसी डोर है तुमको है कुछ हो गया आओ के आए भरते हो दीवाने हो तुम दीवाने दीवानी बात करते हो हम भी दीवाने तुम भी दीवाने दीवानी बात करते हो हम तो चलो दीवाने सही पर अपनी बताओ कौन हो तुम हमने तुमको दिल ये दे दिया मैंने न पूछा कौन हो तुम ये फैसला जो दिल ने किया ये फैसला जो दिल ने किया ये फैसला जो दिल ने किया तब ये भी न सोचा कौन हो तुम अरे हमने तुमको दिल ये दे दिया ये भी न पूछा कौन हो গানটার দেয়ার মানে হচ্ছে बातों में तुम हो यादों में तुम हो तुम ही ये ख्वाब हो। তো যাই হোক কেন বলছি हमने तुमको दिल ये दे दिया এ বিনা পুছা কন হো তুম। তো এই যে আমার নামে কিছু ব্লেম উঠছে আমি জানি আমি জেনে শুনে ওদেরকে প্রেম করিয়েছি আমি জানি আমি জানতাম আমি এই করতাম আমি ওই করতাম। हमने तुमको दिल ये दे दिया ये बिना पूछा कौन हो तुम। তো যে এটা ए फैसला जो दिल ने किया ये फैसला जो दिल ने किया ये फैसला जो दिल ने किया और ये भी ना पूछा कौन हो तुम। তো এটা ফ্যাসলাটা করেছে কে কার জীবনে এসেছে আমার এটা কার যার জীবনে এসেছে এই ফ্যাসলাটা তো সে নেবে। আর আমি জানতাম আমি কি জানতাম আজকে তোমাদেরকে না আজকে আমি তোমাদের বলেই ছাড়বো আমি কি জানতাম আজকে না বললে আর হবে না তাই স্কিপ করো না। সামনের এই গানটা দিয়েছি যদি কপিরাইট আসে আমাকে কিন্তু গানটা ডিলিট করে দিতে হবে। তা তবুও বলছি যে हमने तुमको दिल ए दे दिया ए बिना पूछा कौन हो तुम। ও যে ওর প্রেমিককে ছেড়ে যে কাউকে ভালোবাসছে এটা এ ফ্যাসলা জো দিল নে কিয়া। তো এই ফ্যাসলাটাকে আমি করব আমার দিল করবে না অন্য কেউ করবে সেটা আজকে সব বিস্তারে বলবো। অ্যাকচুয়ালি আমি কতটা জানতাম না আমি দেখলাম সত্যি কথা তোমাদেরকে আজকে আমাকে জানাতেই হবে কারণ আমাকে নিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে আমি আজকে অ্যালানে জাং একদম ক্যামেরার সামনে ওপেন টু ওপেন কথা বলবো। আজকে আরশকেও অ্যান্সার দিতে হবে আজকে যদি কারোর ভয় না থাকে সেও বলে দেবে পরিষ্কার কথা। কারণ আমি যেগুলো জানি আমি সেগুলো তোমাদের জানাবো যেগুলো আমি জানি না সেগুলো আমি তোমাদের জানাবো না। আমি কি করে জানাবো যেগুলো আমি জানিই না। আমার নামে একটা সে মানে বলে না কোথায় বাঁশ কোথায় না ঝাড়ে এসে ঢোকো বুঝে গেছো। আমি আর ব্যালেন্সটা বললাম না মানে কি क्या कह रही है पगली पगला गया क्या হ্যাঁ। আমি বলেছি না তোমাকে পুতুলের মতন আমি বলেছি কিন্তু ভুলে যেও না আমি বলেছি যে ওকে আমি দেখে জাস্ট একটা ডল পুতুল মনে হয়েছে আমি ওইটাতে আজও কায়েম আছি। তোমার ডল পুতুল নিয়ে কী করে জানো মানুষ খেলে আমি খেলতে পারি এবং আমি তোমার ওই হাত মুটকে চোখ খুবলে ঠ্যাং খোঁড়া করে যেখানে সেখানে ছুঁড়ে সব ফেলে দেবো তোমার ওই ডল পুতুলের মতন। যেমন পুতুল খেলার সময় বাচ্চারা কী করে আমি তো আর বাচ্চা না আমার যথেষ্ট বয়স হয়েছে তাই আমি একদম বুদ্ধি দিয়ে কোন জায়গায় তোমাকে কখন খুলতে হবে আমি আটোসাটোভাবে খুলে দেবো তুমি বুঝতেও পারবে না। যে ক্লিপসগুলো দিচ্ছ চলো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে পাগলি কীভাবে পাগলায় গেছে। পাগলি কথার মানে ক্লিপসগুলো দিয়েছে যেগুলো দিয়েছে সেগুলোর কথারও মানেটা বুঝেছো কি যে ক্লিপসগুলো ব্যবহার করেছো স্ট্রাইক দেবো না ভয় নেই কিন্তু সেই ক্লিপসগুলো যে দিয়েছো তার মানেটা বুঝেছো তো। তবে কৃষ্ণনগরের যে স্কুল নিয়ে কথা বলেছে সেটাও আজকে আমি একটু বলবো চলো স্কিপ করো না পুরো ভিডিও দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস জয় সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি। যাই হোক আমার ভাই কালকে একটা কোশ্চেন করেছে ভিডিওর ভেতরে সেটার অ্যান্সার দেবো। আজকে আমি করেছি একটা কুর্তি আর তার সাথে অন্যটা সেট করে নিয়েছি যেটা যে হ্যাঁ শিশুমঙ্গল স্কুলটা দেখিয়েছে কৃষ্ণ স্কুলটা যেটা দেখিয়েছে শিশুমঙ্গল মানে শিশু নিকেতন বা শিশুমঙ্গল যেটাই বলো কিন্তু খুব ভালো স্কুল হ্যাঁ ওটা ভালো স্কুল। এই বিষয়টা আমি যেহেতু কৃষ্ণনগর অনেক কটা আছে এটা ও যখন বারবার মেনশন করেছে এবং বলতে বলেছে যথেষ্ট ভালো স্কুল এবং ওখানে পড়াশোনাটা ওর ভালো হবে আর ওরা হাতে ধরে করায় একদম পড়াশোনাটা খুব ভালোভাবে হাতে ধরে করায়। তো এইখানটায় আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে স্কুলটা ভালো স্কুল এবং ও ভিডিওতে দেখিয়ে দিয়েছে।
তাহলে এখানে আবার আর ওর স্কুল নিয়ে কোনো অবজেকশন নেই। এবার আসবো আমাদের খেপেছে আমাদের ওয়াইটির পাগলি খেপেছে। পাগলি পাগলি পাগলি, তুই আমার ভিডিও কেন, তুই শুয়ে আমার ছোট্ট ছোট্ট ইয়ে কেন, তুই তুই যা মন চাই কর, আমি কোনোদিন স্ট্রাইক দেবো না। আমি কথা দিয়েছি না, আমি তোমাদেরকে কিন্তু আমি অনেক পুরনো অনেক ভিডিওতে বলেছি আমি কোনোদিন কাউকে স্ট্রাইক দেবো না বা কোনোদিন কাউকে আমি ইয়ে করবো না। ও ছোটো ছোটো ক্লিপগুলো লাগাও, কিন্তু তুমি কোথাও এমন প্রমাণ করতে পারবে না যে এই ঝিউকে আমি চিনতাম বা ঝিউর সাথে আমার কথা হয়েছে বা আমি জানতাম ঝিউ এর মতন একটা নোংরা ইতর অসভ্য, যার 8 বছরের একটা বয়ফ্রেন্ড আছে, সে 8 বছরের বয়ফ্রেন্ডকে ছেড়ে এর ভালোবাসার প্রেম জালে জড়াচ্ছে। তুমি কোথাও আমাকে এটা প্রমাণ করাতে পারবে না। তুমি যতই খেটে নাও, তুমি যা করো, তুমি আমার পুরো ওয়াইটির পুরো ইয়ে পাতায় পাতায় লাইভে লাইভে ঘুরে সমস্ত ছোট ছোট ক্লিপস জোগাড় করে এডিট করে যা মন চাই করো, 2 মিনিট করে তুমি আমার ভিডিওগুলো চালিয়ে দাও, আর ইনকাম তো হবে। আরে আমার তোমার নিচে মুন্ডু হিলিয়ে হিলিয়ে ওটুকুও খাটতে হবে না, পুরো আমার ক্লিপসটাই ধরে দিয়ে দাও না, এটা রিকন্টেন্ট হিসেবে তোমার ইনকামও হবে, আমার কোনো যায় আসে না। কারণ আমি 100% বলছি, আমি জানতাম না এই মহিলা ওর লাইফে আছে এবং এই মহিলার ক্যারেক্টারটা এরকম, আমি জানতাম না। আমি যদি জানতাম, তবে আবারও বলছি, বান্ধবী আছে বা কথা বলে, সেটা যেই বান্ধবীর সাথে একদম সিরিয়াস লাইফ বা সিরিয়াসলি কারোর সঙ্গে সম্পর্ক করা বা বিয়ে করেছে বা বিয়ে করতে যাচ্ছে বা মন্দিরে কোনো দিন বিয়ে হয়েছে কি না, আমি এইসব আমি জানি না। জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আগেও বলছি, এখনও বলছি, আগামী দিনে বলবো, বারবার বলবো, কানের ভেতরে আঙুলে ফুটো দিয়ে ঢুকিয়ে গুতিয়ে শুনিয়ে দাও যে আমি বারবার এক কথা বলেছি যে ওর লাইফে বান্ধবী আছে বা ও একটা না, ও অনেক মানুষের সাথেও কথা বলে, যে পার্টিকুলার সে যে শুধু বান্ধবী তা নয়, ওকে অনেক দিদিরা ফোন করে, ওকে অনেক হোয়াটসঅ্যাপে ফোন করে, মেসেঞ্জারে কল করে, মেসেঞ্জারেও কথা বলে, ফেসবুক ফ্রেন্ড আছে, সেখানটায় ওর রুচি, ও যার যার সাথে মন চাইবে ও কথা বলবে, এটা ওর ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতা, ওখানটায় আমি কখনোই হস্তক্ষেপ করতে পারি না। আর অ্যাকচুয়ালি আমরা কাউকে বারণ করতে পারি না যে তুমি এর সাথে কথা বলবা না, এর সাথে কথা বলবা, এটা আমরা কখনোই কাউকে সাজেশন বা ইয়ে দিয়ে দিতে পারি না, মানে ওই বলে না স্ল্যাব বসিয়ে দিতে পারি না। ওর লাইফ, ও যার সাথে কথা বলে স্যাটিসফ্যাকশান হবে বা যার সাথে কথা বলে মনে শান্তি পাবে, ও তাকেই বলবে, তার সাথেই ও থাকবে। আজকে বললাম তো, কলকাতায় থাকার জায়গা অনেক ছিল, অনেকে আমার হসপিটাল অবধি এসে আমাকে প্রত্যেকটা মানুষ, সীমা আমার বাড়ি কাছে, তুমি আমার বাড়িতে থাকতে পারো, সীমা আমার বাড়ি, কিন্তু আমার কমফোর্টেবল কোথাও না কোথাও কৃষ্ণার বাড়ি হয়েছে, তো সেখানে কৃষ্ণার সাথে আমার মানে ভালো লেগেছে, কৃষ্ণার বাড়িটা আমার বেশি, কিন্তু কৃষ্ণা ভাড়া বাড়ি থাকে, কৃষ্ণার কিন্তু নিজস্ব বাড়ি না। কিন্তু অনেক ভিউয়ার্স আমাকে বলছে, সীমা আমার অনেক বড় বাড়ি, বাড়িতে আমার গোটা ইয়ে আছে, তুমি ওয়াইফাই আছে, তোমার কোনো ভিডিও করতে অসুবিধা হবে না, তুমি আমার বাড়িতে আসো থাকো, কিন্তু আমি কমফোর্টেবল জোন যেটাকে মনে করবো আমি তো সেখানটাই যাবো। ও ওর কমফোর্টেবল জোন যেখানে মন করেছে ও সেখানে কথা বলেছে, এবার সেই কমফোর্টেবল জায়গাটা যেখানে কথা বলেছে সে কতটা ভালো সেটা নিয়ে তো পরে বিচার হবে, যেটা এখন হচ্ছে। এটা যদি ওর নিগম না, সরি নিগম বলে গনু রাগ করছে, সরি গনু, এটা ধরো ওই সোনু যদি না আনতো মার্কেটে, আমরা কেউ জানতে পারতাম? কেউ জানতে পারতাম না। এখন মার্কেটে চলে এসেছে, দেখো কোথাও না কোথাও হচ্ছে আমাকে নিয়ে এই যে ইয়ে করে, এই যে বারবার কথা কথা বলে, আমার ক্লাসের সাথে মিশতে পারে না, কারণ আমি আমার ক্লাসটা বলেছি, কোথাও না কোথাও আমি এই ভিডিওটা পাবলিক করেছি। যদি আজকে আমি এই ভিডিওটা পাবলিক না করতাম, তোমরা কেউ আমার ক্লাস সম্বন্ধে জানতে পারতে? কেউ কোথাও কোনো দিন আমাকে দেখে বা আমার পরিবেশ দেখে বা আমার চালচলন দেখে বা আমার বাড়িঘর দেখে, আমার ছেলে মেয়েকে দেখে কোনো দিন তোমরা কোনো আইডিয়া মানে কোনো আইডিয়া করতে পারতে যে আমি সত্যি বড় কোথায় হয়েছি, সত্যি আমি কোন পরিবেশ থেকে উঠে এসেছি, সত্যি আমার ভেতরে আমি ছোটোবেলায় আমি কোন কালচারে কীরকমভাবে ছিলাম? কোনো আইডিয়া তোমাদের হতো না। এটা যেহেতু আমি পাবলিক করে দিয়েছি, সেহেতু লোকের বলার সুযোগ সুবিধা পেয়ে গেছে। ঠিক তেমনি সোনু যেহেতু কিছু জিনিস পাবলিক করে দিয়েছে, সেই কারণে মানুষ বলার সুযোগ পেয়ে গেছে। এবার দেখো, অন ক্যামেরায় কেউ কারোর কাছে প্যান্ট চেঞ্জ করছে, মানে আমি এটা আমি নাম মানে আমি সেভাবে ইয়ে করছি না, কেউ কারোর সামনে তার ইয়ে চেঞ্জ করছে, মানে এটা সেই বিষয়টা বাইরে চলে আসছে। মানে এবার আমি দেখো, তোমরা যদি ভেবে দেখো, জড়ি না ভাবলে ভাত রান্নার করি, ভাবলে জড়ি না ভাবলে ভাত রান্নার করি, তো এটা আমরা ধরো দেখছি, দেখার পর আমরা কী ভাবছি
যে একটা মেয়ে তার হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছে ঠিক আছে, কিন্তু 8 বছর ধরে একটা পুরুষের সাথে তার কতটা ভালো সম্পর্ক, কতটা ওরা গভীর থেকে গভীর ভালোবাসা থাকলে তবে ও ক্যাজুয়ালি ওর সামনে সব চেঞ্জ করে ফেলছে। এবং যে ভিডিওটা তুলছে এই নয় যে না ঘরে লাইট অফ করে ও করছে বা অন্ধকারে করছে, সেটা নয়, একদম পুরো লাইট অন করা, একদম ন্যাচারাল, যেমন এরকম তোমরা গর্দর দেখছি এরকমই ও বসে কথা বলছে আর ওর সামনে এমনি কথা বলতে বলতে ড্রেস চেঞ্জ করছে। তার মানে ওর সাথে ওর সম্পর্কটা কতটা, তাহলে কিছুদিন আগেই এ আঘাত খেয়েছে এইরকম ধরনেরই যে বিশ্বাসঘাতকের, তাহলে ও তো সেম ঠিক সেই কাজটাই করলো, ওর ওর হাজব্যান্ডকে বিশ্বাসঘাতক করেছে আবার ওর প্রেমিককেও বিশ্বাসঘাতক করেছে, সেই কারণে আমরা অবজেকশন দিয়েছি। বাদবাকি ওকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওকে কেন, আমাদের পৃথিবীর কোনো মেয়েকে নিয়ে মাথা ব্যথা নেই। আর আমি ওর পার্সোনাল লাইফে আরও মাথা ব্যথা করিনি একটাই কারণে, ওর লাইফের ডিসিশন ও নেবে। আমি করিনি মাথা ব্যথা, তাতেও প্রবলেম। আর আমি মাথা ব্যথা করলেও নাকি বলতো আমি পরিচালনা করি, ওকে কাঠের পুতুল বানিয়ে রেখেছি, ওকে আমি সবসময় আমার কথায় উঠবে আমার কথায় বসবে এইরকমভাবে আমি ওকে পরিচালনা করতাম। এমনকি ও কার সাথে মিশবে না মিশবে সেগুলো আমি ঠিক করে দিতাম। তার থেকে বড় যে ও কারোর সাথে মিশলে নাকি আমার প্রবলেম হয়, নে হালুয়া কোন দিকে যাবে, ও কারোর সাথে মিশলে আমার প্রবলেম হয়, আবার ওকে আমি কারোর সাথে মিশতে দিই না। এবার ও কারোর সাথে মিশেছে বলে আমি জানি কোনটা ঠিক। অ্যাকচুয়ালি মানুষ পাবলিক বলতে কোনটা চায়, যে আমি ওকে স্বাধীনভাবে মিশতে দিয়েছি, নাকি আমি ওকে মিশতে দিইনি বা ওকে আমি আমার মতন করে পরিচালনা করতে চেয়েছি, কোনটা? কোনোটাই না। ওর লাইফ ওর মতন করে বেঁচেছে, ওর লাইফে ওর মতন করে থেকেছে। যেমন আমার লাইফ আমি আমার মতো করে বাঁচি। আমি একবার নয়, আমি একাধিকবার বলেছি, আমি যখন বাঁচি আমি আমার মতো করে বাঁচি। আমি ওকে কখনোই আমি কারোর হিসেবে বাঁচি না, কারোর হিসেবে চলি না। আমি যেমন কারোর হিসেবে ভিডিও বানাই না, তেমনি আমি কারোর হিসাব নিয়ে আমি আমার লাইফ কাটাই না। আমি আমার এখানটায় কতটা পাবলিক করছি এটা হচ্ছে আসল কথা। ও বারবার বলেছে যে ভিডিও পাবলিক না করা পর্যন্ত কারোর কিছু বলার অধিকার নেই। ওকে, ভিডিও পাবলিক হলে তবে সেই বিষয়টা নিয়ে ও আলোচনা, ও দেখবে তারপরে বলবে। ও কোথায় কি দেখেছে, কি দেখেছে? এই যে কমিউনিটি পোস্টটা লিখেছে সেটা কোথায় কি দেখেছে? এই যে লিখেছে প্লাস্টিক, আমি শোনা একটু। প্লাস্টিকের দাঁতওয়ালি তোর পাশের দেশের ভাই নিজের ভিডিওতে বলছে ওই দেশ থেকে ক্যাশ পাঠানো হয়েছে, সেটা ওর কাছে জিজ্ঞেস করো। ও যেটা বলেছে সেটা ওর কাছে জিজ্ঞেস করো, ও ক্লিয়ার করবে। আমি বলেছি, আমি বলেছি ওরটা আমার গায়ে কেন চাপানো হবে? ওর ভিডিও ওর দায়িত্বও করেছে, সেখানে কি আমি বলেছি এই যা বিস্কুট কখন থেকে ডাকছি, ওকে শুনতে পাচ্ছে না তো, ওকে খাইয়া ওপরে ছেড়ে দেবা। হ্যাঁ, মিডিলের গেটটা খুলে রাখো, মিডিলের গেটটা খুলে রাখো। এটা বলেছে কে বলেছে? বলেছে আরস। এর আরসের ভিডিওর দায়িত্ব কি আমি নেব? আজকে আরসকে যদি আমি বলতে বলতাম তাহলে ওর দায়িত্বটা আমার থাকতো, যে তুই বল না, পেছনে তো আমি আছি। আমি তো বলিনি ওকে, ও নিজের ওর কাছে কেউ খবর দিয়েছে, তাহলে ওই ভিডিওটার দায়িত্ব ওর, 100% ওর। ওর ভিডিওর দায়িত্ব কি আমি নেব? তোমরা বলো তো, ও ভিডিওতে কি বলবে না বলবে তার দায়িত্ব আমি নেব? ওর ভিডিওর যদি ভুল থাকে তোমরা ওকে নিয়ে ইয়ে করো, আমি কেন, এর ভিতরে আমি কেন আসছি? দেশ থেকে ক্যাশ পাঠানো হচ্ছে, কোনো দিন হয় পাশের বাড়ির দেশ থেকে ক্যাশ পাঠানো যায়? গান্ডু, গান্ডু মার্কা মেয়ে ছেলে, ক্যাশ যে এনেছিল সে নিজেই বলেছে। এবং প্রত্যেকটা জিনিস, এই যে কিছু কথা আমি বলছি, দাঁড়ো পুরোটা বলছি। আমার শিক্ষার ওপর প্রশ্ন না তুলে তোর গোলাপকে জিজ্ঞেস কর। আচ্ছা, গোলাপকে জিজ্ঞেস কর কেন বললো সন্দীপ ক্যাশ নিয়েছে। সেটা সন্দীপ জানে, ও জানে, সন্দীপ প্রকাশ করে দিক। সন্দীপের চ্যানেল আছে, সন্দীপের ক্যামেরা আছে, সন্দীপ যথেষ্ট পরিমাণে ওকে জানে। সন্দীপ ওকে জিজ্ঞেস করুক যে তুমি ভাই ভিডিওটা নামিয়েছো, তুমি আমাকে যে ক্যাশ দিয়েছে তুমি এটা কি করে বললে? তাহলে তোমার কাছে কি কেউ এরকম খবর পাঠিয়েছে বা তুমি কি এরকম কোনো প্রমাণ পেয়েছো? এই গান্ডু, এই গান্ডু মার্কা মেয়ে ছেলে, গান্ডু, যার নামে বলেছে আর যে বলেছে আমার মনে হয় তারা তারা ক্লিয়ার। এখানে তুই আমাকে নিয়ে বলেছিস তাই এক আমি তোরটা ক্লিয়ার করছি।
এখানটায় বলেছে যে সীমাদি আমায় বলেছে যে অনেক ক্যাশ তার কাছে গেছে বাংলাদেশ থেকে, বলেছে, বা পাশের বাড়ির দেশ থেকে এসছে, বলেছে কি? বলেনি। না দিলে গোলাপকে ওই মূর্খ বাঁদরটার কার ইশারায় নেচে সন্দীপের নামে কুৎসা করছে। বেশি চিৎকার আমার ওপর করবি না, জুতো পেটা করবো তোকে। এবার তোকে আমি জুতো পেটা করব, চিৎকার করব না, জুতো এবারে জুতিয়ে লাল আর নোংরামির পার, এই দুটো করব। অসভ্য নোংরা করছে ভিডিও, কে করছে, কার নামে? মাঝখানে কে জিলাপির মতো আড়াই প্যাচ ঘেটে বেড়াচ্ছে? আমার কেন রে? কেন এত কিসের চুলকুনি? এত তোমার নিচে কেন এত কুটকুট করছে? আমাকে নিয়ে কেন করছো? কেন? তোমাকে আমি করবো না, তোমাকে একবারে গালের মধ্যে না পাট্টাম পাট্টাম করে থাবড়ে গাল দুটোকে লাল বানিয়ে দেবো। তুমি আমার কাছে না ওই যে বলেছিলাম পুতুল, ওরকমই একদম। আমি যে তোমাকে বলেছিলাম না যে একদম আমাকে ওরকে দেখে শুধু আমার ডল পুতুল মনে হয়েছিল। ডল পুতুল নিয়ে কী করে জানো তো? হাতটাও ভেঙে দেওয়া যায়, চোখটার ভেতরে আঙুল দিয়ে চোখটা খুবলে তুলে আনাও যায়। তুমি আমার কাছে এই পুতুলি একদম। তোর গরম তোর কাছে রাখবি, আমার গরম এবার তোর জায়গায় জায়গায় গুজে দেবো, জায়গা মতন একবার জায়গায় জায়গায় গুজে দেবো। সারাক্ষণ আমার নাম জপিস লাইভে, থার্ড ক্লাস নোংরা। তোকে তো যোগ্য জবাব দেখ রুনা দিয়েছে, যোগ্য জবাব রুনা দিয়েছে। তোর মতো থার্ড ক্লাসের তো মুখে আমি থুতুও পেলি না, কিন্তু তুই আমার পা চাটতে চাটতে এতটা সাদা করেছিস, তারপরে চাটার ফলে তোর আমার পায়ের ছাল চামড়া উঠে যাচ্ছে। এখন তোকে আমাকে জুতোর বাড়ি মারতে হচ্ছে, নাহলে তোর মতন মূর্খ অসভ্য পাগলি। সত্যি ওই যে তোর নামটা যে দিয়েছে না, ওই যে সিম্পল নামটা দিয়েছে একদম, কি জানো নামটা ওর, আমি ভুলে যাই নামটা, দাঁড়াও। আমার লাইভে তো সবাই লিখে নামটা, দেখেছো, আমি ভুলে গেছি। ওটা হচ্ছে কি, বোকাকে কি বলে, দাঁড়াও মনে করি, যা মনে পড়লো, বলদি। তোর যে নামটা দিয়েছে বলদি, একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম, একদম। তুই একটা বলদি, এক নম্বরের বলদি, বলদি বলেই বরকে বসিয়েছিলি বলদামো করতে। লজ্জা, একবারে নির্লজ্জ, বেহায়া, অসভ্য। প্রত্যেকটা এতগুলো মানুষ বলছে, দিদিভাই যেখানটায় কমেন্ট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে বা যেখানে হোক লিখে বলে দিল যে তোমরা কেউ কাউকে নিয়ে ভিডিও করবে না। আমি ডিক্লেয়ার করে দিলাম যে আমি ভিডিও করছি না, আমি ওকে নিয়ে ভিডিও করিনি। তোমরা দুদিন দেখেছো এবং তোমরা জানো, এবং আমি বলে দিলাম এই যে আমি দুদিন স্টপ রাখলাম। আমি তো ভিডিওই করি না, অ্যাকচুয়ালি আমি তো ভিডিওই করি না। তোর নাম আমার জপা, তুই আমার নাম কিভাবে মানে সেই করিস, জপা না, তুই আমার নাম নিয়ে পুজো করিস, আমার নামটাকে তোর সিংহাসনে বসিয়ে পুজো করিস ধূপ চন্দন দিয়ে। সভ্যই। একটা ফোন এসেছিল তাই ভিডিওটা কাটতে ছিল। হ্যাঁ, আমাকে তোর সিংহাসনে জাস্ট সীমা বলে লিখে একটা কাগজে ওটাকে লাগিয়ে ওটার মধ্যে জল মিষ্টি দিস। হ্যাঁ, এটাই করিস, এটাই তোর সব থেকে ভালো কাজ হবে। 3 বেলা দিবি, 3 বেলা নয় 4 বেলা দিস। মোটা সোটা তো আমি খাই বেশি। কি নির্লজ্জ বেহায়া নাকি ওর নাম আমি জুপি। হ্যাঁ, মানুষ জুতাচ্ছে তো, মানুষ তো জুতিয়ে লাল করেছে। জুতো খাচ্ছিস, লজ্জা করছে না? মানুষ যে এত দিচ্ছে, ভিউজের জন্য নাকি ও ভিডিও করে। কিসের জন্য ভিডিও করিস? তাহলে রুমালি রুমালি করে চিৎকার করতিস কেন? ভিউজের জন্য ভিডিও করো না। আজকে তোমার এই ভাইয়ের প্রবলেম হচ্ছে না, তুমি যে এত রুমালি রুমালি করে ভিডিও করেছো তোমার ভাইয়ের দিদিকে নিয়ে, তোমার ভাইয়ের এই খারাপ লাগছে না এটাকে নিয়ে? রুমালি 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 তো একদম জায়গা মতো দিয়েছিল স্ট্রাইক গুজে। আমাকে নিয়ে নাকি আমাকে হয়ে পজিটিভ করতে গিয়ে ও রুমালিকে নিয়ে বলেছে, অথচ রুমালিকে নিয়ে আমি ভিডিও করেছি, আমার যেগুলো বলার বলেছে, আমাকে রুমালি স্ট্রাইক মারিনি, ও এক্সট্রা অর্ডিনারি করতে গিয়ে স্ট্রাইক খেয়ে বসে আছে। নির্লজ্জ বেহায়া, জানেও না কোথায় কতটুকু কথা বলতে হয়। ভাইয়ের অবজেকশন হচ্ছে না যে দেখো আমার দিদিকে নিয়ে তুমি রুমালি রুমালি করে ভিডিও করেছো? হ্যাঁ, অবজেকশন নেই? রুমালিকে পাচ্ছ না নাকি? রুমালি ধরতে হাত পাচ্ছ না?
ওর রুমালির কোথাকার সব ভিডিও খুঁজে খুঁজে এনে, ক্লিপস খুঁজে খুঁজে এনে লাগিয়ে লাগিয়ে ও ভিডিও করে রেখেছে। নির্লজ্জ, বেহায়া, কান কাটা, অসভ্য, ইতর। দাঁড়াও তারপরে বলি। তোর আসল রূপ সবাই যখন জানবে তখন থুতু দেবে। আমার আসল রূপ সবাই জানে। আমি আসল নকল বলে কখনোই নিজেকে প্রেজেন্ট করি না। যদি আসল রূপ জানার পর থুতু দেয় তাহলে আসল রূপটা তুমি বের করো। আসলে আদতে আমার যে রূপ আছে সেই রূপটা তুমি বের করো। কেন বের করছো না? থুতু দেওয়ার জায়গাটা তুমি করো, তাহলে তো আমার মনে হয় তোমার ভালো হবে। আমি ভিডিও করছি না, আমি এই করছি না, লোকে যখন আমি থুতু দেবে আমি চ্যানেল বন্ধ করে দেবো। আমি দেখবো না আমার থুতু খেতে ইচ্ছা করছে না, আমি চ্যানেল বন্ধ করে দেবো। তা সেই থুতু খাওয়ার জায়গাটা করো। আসল রূপটা কবে বেরোবে, কীভাবে বেরোবে, কখন বেরোবে, কোথায় বেরোবে, কি 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 ইয়েতে বেরোবে, কোন চ্যানেলে বেরোবে, একটু বের করো। আমি চাই, আমি অধীর আগ্রহে বসে আছি। ওই তো মর্কট যা যা গান গেয়ে গেছে ওই গানটাই গাইছো। নতুন কি আনো? আমি দেখতে চাই। আনো 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 আনো। তোমার কাছে তো ভালো অপরচুনিটি আছে আমার নামে বলে আসল রূপ আমার বের করে দিলে। এই যে ভিডিও খুঁজে খুঁজে আসল রূপগুলো আমার টেনে টেনে বের করো। লোকের কাছে তুমি কতটা গর্ধব সেই প্রমাণটা খুব নিজের হাতে করো। নিজের হাতে তুমি যে কতটা গর্ধব। পার্সোনাল পিএর কথা কে ডিক্লেয়ার করেছিল? দিদিভাই ডিক্লেয়ার করেছো দিদিভাইয়ের ভিডিওতে, লাইভে। পার্সোনাল পিএ আমার কথায় আসবে না, আমার কথায় যাবে না। মাম্মাম যে এসেছিল, যে মাম্মামটা আমরা পার্টিকুলার কারোর নাম জানতাম, কেউ ওদের বাড়িতে আছে বা সেটা বান্ধবী। আমি আজও বলছি, কালও বলছি, পরশু বলছি, তরশু বলছি, বান্ধবী ওর লাইফে থাকতেই পারে। বারবার বলছি, একবার নয় একাধিকবার বলছি, ওর বান্ধবী নিয়ে কোনো অবজেকশন নেই। কিন্তু এই আমাদের এখন বর্তমানের ভিডিও হচ্ছে এই মহিলাটা খারাপ, আর এই মহিলার ছত্রছায় যেন ইয়ে না থাকে। এখন যদি ও ডিক্লেয়ার করে দিক না, না আমি এই মহিলারই ছত্রছায়াই থাকবো, তোমরা তোমাদের মতো কন্টেন্ট যত যেটা কর, কারণ ও চ্যানেলে ভিডিও দেওয়া মানে আমাদের কন্টেন্ট। আমি তো তাও ওকে নিয়ে ভিডিও করিই না। ও আবার একটা জায়গায় কী বলেছে, তার একটু ভালো করে থুতু দেবে। আমার বরকে নিয়ে নোংরামি করছি, ওর বরকে নিয়ে নাকি আমি নোংরামি করছি। এ পুরো পাগল নাকি? হ্যাঁ, মাথা মোটা, এই মাথা মোটা গবেট, এই গাদি, হ্যাঁ কী নাম যেন আবার ভুলে গেলাম গো। ঢেপিটা বলবো না, ওই যে ওইটা যেন কি যেন ধুর, আমি খুব ভুলে যাই। গান্ডুটা ভালো না, গান্ডু মার্কা মেয়ে ছেলে। যাই হোক, ওর বরকে নিয়ে রেখে আমি কথা বলি। ওর বরকে নিয়ে আমি কেন বলতে যাবো কথা? কেন বলতে যাবো? ওর বরকে নিয়ে তো ও কথা বলেছে, ওর বরকে ও বসিয়েছে, এবং লাইভে কমেন্ট বক্সে কমেন্ট লিখেছে যে ওর যখন অতই জিউকে পছন্দ, ওর বরকে দিয়ে দিক মেনিমুখো নামটাও তো এই ভিউয়ার্সটাই দিয়েছে। তোমার বরকে এনেছো ওয়াইটিতে তুমি, তোমার বরকে মেনিমুখোর নাম দিয়েছে ভিউয়ার্স ওখানে কমেন্ট লিখবে। আমার একটা চলন্ত লাইভে যদি কমেন্ট থাকে সেই কমেন্টটা তো আমি পড়বই। আর মেনিমুখো শুনে তো আমার হাসি পাবে, আমি তো হেসে ফেলবই। মেনিমুখো আমি কি করলাম এখানে? আমি কি নাম দিয়েছি মেনিমুখো? এই কেউ লেখো তো, আমি নাম দিয়েছি নাকি মেনিমুখো? আমি এখন অব্দি ওই সোনুর নাম খুঁজে পেলাম না, নিগম বলে রেখে যায় গুনু আমার ওপরে। ওর মেনিমুখোর নাম নাকি আমি দিয়েছি। এই তোর বরের মেনিমুখোর নাম আমি দিয়েছি? তোর বরকে নিয়ে এসছিস তুই, আর তোর বরের কথা আমি আজ অব্দি শুনিনি। তোর বরের কথাগুলো অপছন্দ করেছে ভিউয়ার্স, তো মেনিমুখে কে বলছে? মেনুমুখ কে বলছে? ভিউয়ার্স বলছে। র্যানা বলেছিল আমার মনে হয় যতদূর সম্ভব। র্যানা না, র্যানা 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 মেনিমুখা আমি বলেছি? নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতর। দীপ্তির পেছনে লেগে আছো। শোনো, গ্রুপের গল্পটাও বলে দেবো আজকে, ভালো করে শোনো, মন দিয়ে শুনবে পুরো ভিডিওটা। আমি গ্রুপের গল্প, ও গ্রুপ করে শুধু ওই ইয়ে খবর নিত। এই মাথা মোটা, এই পাগলি, তুই নিতিস না? তোকে দেয়নি কন্টেন্ট? তোকে দেয়নি দিদিভাই তোকে দেয়নি? তুই করিসনি সেগুলোকে নিয়ে ভিডিও? অসভ্য, ইতর। তোকে ট্রেনের ভেতরে এটা কি কোনো ভিডিও ছিল, ভিডিও ফুটেজ ছিল ট্রেনের ভেতরে যে অরেঞ্জ ট্রলি আছে কি নেই? এই ভিডিওর মধ্যেও যা দেখবে তাই বলবে বলেছে, ভিডিওর ভেতরে কোথাও ছিল অরেঞ্জ ট্রলিটা?
আর ট্রেনের ভেতরে যে ও কোন বগিতে কোন জায়গায় কোনভাবে বসেছে টেপি, সেটা কোনো ভিডিওতে ছিল? সেটা কোনো ভিউয়ার্স ভিডিওটা তুলে দিয়েছিল, সেই ভিডিওটা কিন্তু আমার কাছেও এসেছিল, আমি দিইনি আমার চ্যানেলে, কিন্তু ও দিয়েছে, ভিউজ কামিয়েছে। ও নাকি ভিউজের জন্য ভিডিও করে না। ফোকলার ওই গাড়িতে নাচন কোদনের ভিডিও এফবি থেকে কোনো ভিউয়ার্স ওকে সেন্ড করেছে, সেটা আমাকেও সেন্ড করেছিল। ও কিন্তু ওগুলো নিয়েও ভিডিও করেছে সবার আগে, সবার আগে ও করেছে। তারপরেও ও নাকি করে না, ও ভিউজের জন্য ভিডিও করে না। আমার বরকে নিয়ে নোংরামি করছিস, তোর দুর্দিন। এই দুর্দিন কাকে বলছিস? এই দুর্দিন, ওটাকে দুর্দিন বলে না, ওটাকে অসময় বলে, অসময়। আর অসময়ের কী হয়েছে ওই, হ্যাঁ দুর্দিন আর অসময় মানে একই নাকি, যাই হোক হলো, ওই টাইমে তুমি না গেলেও আমি ট্রিটমেন্ট করতাম। তুমি গেছো তোমার সুবিধার জন্যে, তুমি তোমার স্বেচ্ছায় গেছো, আমি তোমাকে ফোর্স করে ডেকে নিইনি। ওখানে অনেক ভিউয়ার্সই শুভকে দেখতে গেছে। তুমি যদি সেই সময় না যেতে, আমার সাথে কিন্তু আমার ড্রাইভারও ছিল, গাড়ির ড্রাইভারও ছিল, তোমার হাজব্যান্ড ছিল বলে জায়গাটা যাওয়াটা আমার কাছে ইজি হয়ে গেছে। তোমার হাজব্যান্ড না থাকলে আমি আমার ড্রাইভারকে দিয়ে কাজগুলো করাতাম, বা আমি ওর কাছে জেনে নিয়ে, ড্রাইভার অবশ্যই ওখানে নার্স আছে, তাছাড়াও ওই পাহারা দেয়, ওই যে কী বলে ওগুলো, সিকিউরিটি গার্ড আছে। কেউ না কেউ, কারোর জন্য কিছু থেমে থাকে না পৃথিবীতে, কোনো দিন কারোর জন্য থেমে থাকে না। কিন্তু তোমার বর এটা করেছে বলে আমি বারবার তোমার বরের প্রশংসা করেছি। এটা হচ্ছে আমার বলতে পারো মনুষ্যত্ব। আর সেই প্রশংসাটা নিয়ে তুমি হজম করতে পারো নি, এটা হচ্ছে তোমার ব্যর্থতা। কারণ তোমার সাথে আমার কিচ্ছুটি হয়নি, কিচ্ছু না, কোথাও না, কিছু না। তোমার খোঁচাখুচি মারলা তুমি বাংলাদেশের ওই তনুজা আর আরসকে নিয়ে, ওদের খোঁচাখুচি করতে গিয়ে তুমি চলে এলে আমার কাছে। কেন রে ভাই? আরস কোনো ভিডিওতে বলেছে সীমাদির কথায় আমি ভিডিও নামাচ্ছি? প্রমাণ পেয়েছো? আমি নাকি বলতে পারছি না বলে আমি ওদেরকে দিয়ে বলাচ্ছি। অত সস্তা? আরসের একটা জলজ্যান্ত চ্যানেল চলে গেল। আরস ভিডিও করে নিজ দায়িত্ব নিজের চ্যানেলে। আরসের যে চ্যানেলটা রিপোর্ট মেরেই হোক বা যেভাবেই হোক করছে, চ্যানেলটা উড়ে গেল। আর এটা ভাবো আমি কন্টেন্ট দিয়েছি, সেই কন্টেন্ট অনুযায়ী ও ভিডিও করে করে ওর আজকে ওর একটা জলজান্ত 20-22 হাজারের চ্যানেল উড়ে গেলে ও আমাকে ছেড়ে কথা বলতো? ছেড়ে কথা বলতো? হ্যাঁ, এই গাধা নাকি? এই গাধা, এই গাধি, এই পাগলি গাধি, পাগলি, পাগলি চু, তোমার হচ্ছে ভুলে যাই, আবার আমি ওই নামটা ভুলে যাই, আমি নাম দিই সেগুলোই ভুলে যাই। আমি নাকি আবার একে ওকে দিয়ে ভিডিও করাবো। ও অসভ্যই, তো ঠাস করে এক চড় মারবো। মানুষটা যা করেছে, প্রতিদান, তার প্রতিদান তুই যা দিলি সেটা কিভাবে ফেরত পাস দেখিস, দেখবো, অপেক্ষায় থাকলাম। কিভাবে ফেরত পাবো? কিভাবে পাবো মা? মা, মা, কিভাবে পাবো? শোনো, কল্যাণীতে ভর্তি আমি একা গিয়ে করেছি। কল্যাণীর সিচুয়েশান দেখার পর আমি ফোন করেছি সবাইকে, ফোন করার পর হসপিটালও খুঁজেছি, এরকমই সবাই, এর ভেতরেই সবাই খুঁজে, তবে ঠাকুর আশীর্বাদে ও খুঁজে দেয়নি। হসপিটাল খুঁজেছি, খোঁজার পর সেখানে গিয়ে ভর্তি করা, সেখানে নিয়ে যাওয়া, কল্যাণী থেকে ছুটি করানোই একা আমি মহিলাই করেছি। ছুটি করিয়ে দোতলা থেকে ওনাকে একতলায়, ওনার কিন্তু তখন একটা পা চলার ক্ষমতা নেই, ওনাকে ওপর থেকে একতলায় নামানো টিচারে করে আমিই নামিয়েছি লোক দিয়ে। যখনই তোমার কেউ কাছে থাকবে না, না তখন ভগবান আরও কাউকে না কাউকে ওখানে পাঠিয়ে দেবে। তুমি ছিলে, তোমাকে সম্মান দিয়েছি, এবং তার জন্য বারবার লাইভে বা ভিডিওয় বলেছি যে একটা ভালো জায়গাটাকে নষ্ট করো না। তুমি বলেছো কেন? পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এই দুটোকে তুমি এক জায়গায় করবে না। ও পার্সোনাল লাইফে আমি ওর বাড়ি যাবো, খাবো, গল্প করব, বসবো, কিন্তু ও আমাকে এই প্রফেশনাল লাইফে ও আমাকে ছাড়বে না। তুমি আমায় ছাড়বে না, তোমাকে আমি ছেড়ে কথা বলবো? তোমার পার্সোনাল লাইফ তো আলাদা, তোমার প্রফেশনাল লাইফে তোমার বরকে তুমি বসিয়ে ভিডিও করিয়েছো, তার মানে তোমার পার্সোনাল আর প্রফেশনাল আলাদা হয়ে গেল। সেখানে তোমার বর মেনি মুখের মতো তোমার উনি ওনার বইয়ের হয়ে ম্যাও ম্যাও করেছে, সেটা নিয়ে ভিউয়ার্স মেনি মুখও বলেছে। তো এতে আমার কি? তোমার বরকে নিয়ে আমি কি কুৎসা রটালাম? কি বললাম? আমি বলেছি তোমার বর বাগানে গিয়ে আমি দেখেছি অন্য মেয়েকে?
আখ মারে ওলা রেখা, আখ মারে বলেছি? বলেছি? হ্যাঁ, গলাবাজি করে আমার ভয় দেখাবে? বেশ করবো, দেখাবো। শুধু গলাবাজি না, তোকে এবার ঠাঁড় ঠাঁড় করে চড়াবো। তো চোখ মুখ এবার আমি একবারে চোখ মুখে একবারে দেবো, এবারে বাদাম বাদাম করে দেবো। শুধু ভয় দেখাবো না, এবারে ঠাঁটিয়ে ঠাঁটিয়ে চড়িয়ে এবারে ঝুঁটি নেড়ে রেখে দেবো। আর তুই জানিস আমার চেহারাটা দেখেছিস? দেখেছিস না আমার চেহারাটা কতটা দাগড়াই? মানে এমন একটা মানে ইয়ে করলে আর আরেকটা জায়গা থাকবে না। ওর আবার ওই দম থাকলে ঝিমি চুল বাঁকিয়ে দেখা। ওর চুল আছে নাকি? ওর বয়ফ্রেন্ড চেঞ্জ করার ভিডিও সবার কাছে দিয়ে দিয়েছে। যার মানে নিচ খোলার ভিডিও সবার পাবলিকের কাছে থাকে, ওর আবার কোনো দাম আছে নাকি মার্কেটে? আছে? হ্যাঁ, এই গভর্নমেন্ট জানে কোন চুলের কোথায় দাম? হুম, আত্মসম্মান যার না থাকে, যার মানে মানুষের কাছে যার কোনো মূল্য না থাকে, তার কোনো দাম থাকে না। ওর 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 তো গোটা ওরই দাম নেই, ওর চুলের কী দাম? হ্যাঁ, ও তো ওর ন্যাড়া মাথা, ওই কালার করে আর্টিফিশিয়াল, ও তো সব আর্টিফিশিয়াল, ও সব আর্টিফিশিয়াল। কী আছে রিয়েলিটি? আমরা দেখতে গেছি, আমরা চেয়েছি, আমরা বলেছি? ও যার সাথে 8 বছর ভালো মানে প্রেম দিয়ে দেয়া নেয়া করেছে, সেই ওর হরণ করা ভিডিও দিয়ে দিয়েছে। এরপর আর কি চুল ছিঁড়তে যাবো আমি? ও নিজে ন্যাড়ামাথা হয়েই ওয়াইটিতে প্রবেশ করেছে। কথার মানে বুঝিস না? কথা বলার চুল ছেঁড়াকে আমি কেন সব কিছু ছেড়ে ওর মাথায় গিয়ে ওর মাথায় হাত দিয়ে চুল ন্যাড়ামাথা করে দিয়ে আসবো? হ্যাঁ, এই তারপরে কি আমি জেলের থানায় গিয়ে বসে থাকবো চুলোচুলি করার জন্য? যা বলবো এই ক্যামেরা খুলে বলবো, আগা পাঁচতলা ছেঁচে ছেঁচে বলবো একদম। ওই জন্য তো কিমা কিমা বানাচ্ছে না, পেঁয়াজের কিমা। পেঁয়াজের কিমা কেন বানাচ্ছে? কারণ চুলটা ছিঁড়তে পারছি বলে। চুল একবারে জায়গা মতন একবারে টেনে টেনে একবারে ছিঁড়ে রেখে দেবো। ও ওর লাইফে ও কাকে কেস দিয়েছে না দিয়েছে সেটা ওটা আলাদা পার্ট। আমি বলেছি ওর ওই উনি যেটা করেছে সেটা কিছু জায়গায় রং করেছে, তাহলে আমার সাথে তো ওর হয়ে তো লড়ছে আরেকজন, কিন্তু ওর যেটা লড়ছে এটা ওর ওর মতামত। কিন্তু আমার মতামত জানলে আমি বলবো এই ছেলেটি যে এই সোনু বলে, সে কিছু না কিছু ভুল করেছে, কারণ ওর কিছু পার্সোনাল জিনিস পাবলিক করা উচিত হয়নি, সেই হিসেবে ও কেস করেছে। কিন্তু যেটা আমরা পাবলিকালি দেখেছি, এটা দেখার পর কি সত্যি ওর আত্মসম্মান আর আছে? আবার বড় বড় লেকচার মারতে আসে। আমার কাছে কথা যদি দম থাকে তো তাহলে তোমার আমি আমি কাউকে ভালোবাসি না, আমার দম নেই, আমার কোনো ভালোবাসার মানুষ নেই। দেখো আমি আমি দেখাবো না, আমি লোককে জানাবো না আমার ভালোবাসার কথা, কারণ আমার দম নেই। আমি এই দিকে অপারক না। আমি আমার ভালোবাসার মানুষকে দেখাবো না, আমি আমার ভালোবাসার মানুষ নিয়ে কোনো গল্প করব না, আমি তার নাম আমার মুখ থেকে हमने तुमको दिल दे दिया ये बिना पूछा कौन हो तुम। তো এটা আমি বলবো না। তা আমি যেটা বলবো না, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, সেটা আমি ক্যামেরায় আনবো না। ক্যামেরায় আনবা, লুকোচুরি লুকোচুরি খেলবা, তারপরে লোকে বললে দোষ হয়ে যাবে। তোমার যদি এতই আত্মসম্মান থাকে, বা যদি তোমাদের ভেতরে গরিমা থাকে, তোমাদের ভেতরে ভালোবাসা যদি তোমাদের সাচ্চা হয়ে থাকে, সামনে ফ্রন্টে ইয়ে করিয়ে দাও, এই যে এ একটা আমার গার্লফ্রেন্ড, বা একে আমি ভাদ্র মাসে বিয়ে করেছি, বা আমার ডিভোর্স হওয়ার পর আমি একে বিয়ে করবো বলে প্রস্তুতি নিচ্ছি, বা এখনও আমি এই মুহূর্তে আমি আমার গার্লফ্রেন্ডকে দেখাতে চাই না, কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডের হাত পা দেখাবো। আমার গার্লফ্রেন্ড হোক, এটা আমি শুধু একে বলছি না, আমি আমি টেপিকেও বলছি। টেপিরাও যে ডিভোর্স না নিয়ে যে নোংরামিগুলো করছে, সেটা তো আমি টেপিকে বলছি না, টিপিকেও তো বলছি ডিভোর্স নিয়ে তোমরা একে অপরের সাথে থাকো না। আর এর কথাটা বলছি, কারণ এ খারাপ। এ যদি সত্যি ভালো হতো, সবার আগে এই যে ক্যামেরাটাকেও অফ রাখতো। ক্যামেরাটা অন করা মানেই ও একে ইউজ করছে। কেন বলছি? দেখো, এ যেদিন থেকে ক্যামেরা অন করেছে সেদিন থেকে বদনাম কে বেশি হয়েছে তোমরা জানো। তাহলে তাকে যদি সত্যি সে ভালোবেসে থাকে, তার বদনাম হওয়াটা কি সে চাইবে? যে তার কেরিয়ার নষ্ট হোক, সে বদনাম হোক, সে 10 জনের কাছে
ছোট হোক বা সবাই ওর ওর যে একটা পজিশন ছিল সেই পজিশন থেকে ও মানে পজিশনটা নষ্ট হোক চাইবে? কখনোই চাইবে না। যে ওকে একটা সমাজে একটা মানুষ এমন একটা জায়গা দিয়েছে সেখানটা ওকে সবাই ভালোবাসে, কিন্তু এ আসার পর ওর ওই ভালোবাসার জায়গাটা নষ্ট হচ্ছে। এটা দেখার পর সত্যিকারেরই কোনো ভালোবাসার মানুষ আরও তাকে বদনাম করার জন্য এগিয়ে আসবে? ওদের ভালোবাসাটা যদি সত্যি সাচ্চা হতো, আমি বলতাম তাহলে একজনের সরে যেত। আর বড় চ্যানেলের তো সরার কোনো প্রশ্নই আসছে না, সরলে একে সরে যেতে হতো। তাহলে বোঝা যেত যে না, নাকটা চুলকাচ্ছে, তাহলে বোঝা যেত যে না, আহ, এ এর কাছে লোভে আসেনি বা নিজের নাম। আজকে একটা জিনিস তো ঠিকই, এর নাম নিয়ে নিয়ে বা এর প্রেমিকার ট্যাগলাইন লাগিয়ে লাগিয়ে আজকের ডেটে কিন্তু ও ও একটা জায়গা তৈরি করেছে, ও ও একটু পরিচিত হয়েছে, কিন্তু ভালোভাবে না, নোংরা রূপে পরিচিত হয়েছে। এতেই ওর মাথার চুলগুলো সব উড়ে গেছে। দেখ ওর মাথায় হাত দিয়ে দেখ, ওর টাকলি হয়ে গেছে। গাধি কোথাকার, গান্ডু, গান্ডু কোথাকার একটা গান্ডু গভেট, মাথা মোটা। আমার সাথে তোর কি হয়েছিল? তোর কিসের চুলকুনি আমাকে নিয়ে লেগেছিল বলতো? তোকে নিয়ে কি ভিডিও নামিয়েছিলাম? তোর পোদের মধ্যে কোথায় আমি খুঁচিয়েছিলাম? তোর কুচো কিরমিগুলো কেন কামড়ে উঠেছিল আমার পেছনে লাগার জন্য? কেন? বলছিল তো আরস, বলছে এই তনুজা, তা আরস আর তনুজা বলছে ওদেরকে থামাতে গিয়ে আমার পোদের মধ্যে চুলকাচ্ছিলি কেন? কেন? কিসের? কিসের তোর জ্বালা? কিসের এত অসভ্য? ওকে আমার মনে হচ্ছে কি মানে কিলাতে কিলাতে ওরা এবারে হাড় হাড্ডি গুটিয়ে দিই। জানোয়ার কোথাকার, আস্ত জানোয়ার, আস্ত জানোয়ার, আস্ত জানোয়ার তুই। জানোয়ার, জানোয়ারগিরি করতে বসেছ? একটা দুধের শিশুর জীবন নষ্ট করার জন্য জানোয়ারগিরি করতে বসেছ না? আমি খারাপ, আমি সবাইকে বলে দিয়েছি, তোমরা সবাই জেনে গেছো আমি খারাপ। সবাইকে বলে দিচ্ছি আমি ভালো না, আমি খারাপ। কিন্তু আমি খারাপ কোথায় কোথায় কি কি করেছি তুলে ধর। আমি আগে থেকে বলে দিলাম আমি খারাপ, আমি জন্মের খারাপ, আমি ভীষণ নোংরা, আমি ভীষণ খারাপ। তারপরেও মিশেছিস কেন আমার সাথে? ও, হোয়াটসঅ্যাপ গ্রুপের গল্পটা বলে দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো বিষয়ে কেসের সংক্রান্ত যখনই কোনো কিছু হয়েছে, সেটা ধরো যারা এই বড় চ্যানেলের হয়ে ভিডিও করতো বা এই সাপোর্টে ভিডিও করতো, তাদেরকে, তারা তো টেনশন করতো আজকে ডেট আছে, কি হলো না হলো, কি হচ্ছে না হচ্ছে। সেটা দিদিভাই ফোন করতো, ফোন করে সবাইকে বলতো লাইনে নাও, একে নিত, ওকে নিত, তাকে নিত। এর ভেতরে ওই গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিও ছিল, এর ভেতরে মামনের মনের কথাও ছিল, এর ভেতরে দীপ্তিও ছিল, রিম্পা মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে চলে যেত। এই ঢেপি, হ্যাঁ ঢেপি, ঢেপি না, ওই গান্ডু, গান্ডুটাই ঠিক আছে, গান্ডুটাও ছিল। হুম। আর কে ছিল যেন, আহ, আমি, আমাকে নিত। তাহলে এই যে এই মানুষগুলোকে নিয়ে বলতো তোমরা টেনশন মুক্ত থাকো, কোনো অসুবিধা নেই, আজকে এটা এই হয়েছে। এবার তখন জানার পর এবার সেখানে সবাই জিজ্ঞেস করবে তাহলে কি ভিডিও নামাবো বা বলবো, তখন দিদিভাই পরিষ্কার বলে দিত যে এতটুক বলবা না, এতটুক বলো। সেই হিসেবে ওরা ভিডিও নামাতো। দিদিভাই যদি পরিষ্কার বলে দিত যে ভিডিওই করবে না, করতো না। এটা ফোন করে কন্টেন্ট নেওয়ার কে আছে? দিদিভাই বলতে ভালোবাসে, দিদিভাই মোটামুটি সবাইকে রিলিফ দিতে ভালোবাসে, যে সবাই টেনশনে আছে কি হচ্ছে না হচ্ছে। আর দিদিভাইয়ের কাজটা হওয়ার পর মোটামুটি ফোন করে গ্রুপে সবাইকে একসাথে করে এক জায়গায় করে জানাতো, এগুলো দিদিভাই জানাতো। এই যে গ্রুপ গ্রুপ, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের এই যে এই ব্যাপারটা, এটা বাইরে আসতো না। দেখো দিদিভাই, তুমি দেখো, তুমি ভালো করে দেখো, ও খুঁচিয়ে খুঁচিয়ে কোথাকার কথা কোথায় আনবে। তুমি ওকে ওর মুখ বন্ধ করছো না তো, তুমি ওর মুখটা বন্ধ করো, ওর মুখটা বন্ধ করো, নাহলে মনে হচ্ছে ওর মুখকে ফাট ফাট করে বাড়ি মেরে আসে। ওর মুখটা একটু বন্ধ করো। এই যে ফোন দিদিভাই করতো, ফোন করার পর দিদিভাই সবাইকে মোটামুটি সিচুয়েশানটা কি সেটা বলতো, তার ভেতরে কতটুক অংশ বলা উচিত আর কতটুক বলা উচিত নয় সেটুকু উনি জানিয়ে দিত। সেটা যে যেরকম পারতো সে সেরকমভাবে ভিডিও নামিয়ে দিত, যেটুকু বলার দরকার হতো। এখানে ফোন করে কন্টেন্ট নেওয়ার কী আছে? এখানে কি তোমরা পেলে কোথাও ফোন করে কন্টেন্ট নেওয়া?
তোমরা উদ্গ্রীব থাকতে, কেসের ডেটটা ওরা বলেই দিত, সেই ডেটে কি হলো তোমরা জানার ইচ্ছুক থাকতে, তোমরা থাকতে দিদিভাই সবসময় লাইভে আসতে পারতো না। সেই হিসেবে দিদিভাই ভাবতো যে কিছুটুকু তোমাদের জানালে অন্তপক্ষে হ্যাঁ ভালো আর মন্দ, এই ভালো আর মন্দটুকু জানানোর পর তোমরা তোমাদের মতন করে করতে। আমি তো করতাম না। আমি নাকি ইয়েকে নিয়ে ভিডিও করি। তোমরা বলো তো কটা ভিডিও আমার পাচ্ছ এখন? কি ভিডিও পাচ্ছ? কটা ভিডিও পাচ্ছ? আমার নাক খুব চুলকায়, কেন বলো তো? জানি না, আমি নাকটা চুলকায়। যাই হোক, এইটুকু তোমাদেরকে ভিডিওটা দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টেপিকে নিয়ে বলবো, টেপিকে নিয়ে পরের ভিডিও যদি সম্ভব হয়, আজকে আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, তাহলে লাইভে আসবো না। আর যদি লাইভে আসি তাহলে আর ভিডিও হয়তো আর যাবে না। চলো, এতটুকু রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গান্ডুকে, এই গান্ডুটাকে, এই পাগলিকে পাগলামো করতে দাও। এই পাগলিকে শুধু আসবো আমি 2-4টে করে শুধু জুতো ঝাঁটা মারবো, আর কিচ্ছু করবো না। আমি ওর কোনো কথাই শুনবো না। আমি বিনা কথা না শুনে ওকে থাবড়াবো। ওর কথা আর আজকের পর থেকে শুনবো না। তাই তুই আমার যত পারিস ক্লিপ ইউজ কর, আমি তোকে স্ট্রাইক দেবো না। তুই 2 মিনিট 3 মিনিট করে ইউজ কর। আমি কথা দিয়েছি যখন স্ট্রাইক দেবো না মানে দেবো না। তো যা মন চাই কর, তোর যা মন চাই কর। আমি প্রত্যেকটা জায়গায় বলেছি, দিদিভাই বলেছে তার লাইভের মধ্যে পার্সোনাল সেক্রেটারি রাখবে। তার কারণ হচ্ছে ওর ভিডিও টিডিও এডিট করা, ভিডিও টিডিও পাবলিক করা, বাচ্চাটাকে স্পেশাল গাইড দেওয়া, স্কুলে দেওয়া। তো সেখানে কেউ না কেউ এসছে, পার্টিকুলার এসছে, আমি জানি। বলতে বলিস তো যে হ্যাঁ সীমাদি সব জানতো, এই এসছে, এই হয়েছে বলতে বলিস। ওকে আগে যার ঘরে ঢুকেছে, যে এসেছে, তাকে বলতে বলিস।